নবী বলে আমি দুনিয়াতে আসার পর আমার আব্বাকে একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই। এমন নবী এতিম আমার, ওই নবীর যদি সুপারিশ না পাও কেমনে তুমি জান্নাতে যাইবা? এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ও নবী, আপনার শরীরের মধ্যে মনে হয় ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল। নবী বলেন না রে আয়েশা, না, আমার ছোটবেলায় বসন্ত রোগ হয় নাই। আমি তায়েফের জমিনে যখন এই দ্বীনের দাওয়াত নিয়ে গেছি, এক আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করো এই কথা বলেছি, ওই সময় আমাকে তারা পাথর মেরেছে রে আয়েশা। ওই পাথরের আঘাতে আমার শরীরে ছোট ছোট দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। হাসরের ময়দানে নবীর সামনে যখন যাব, নবী বলবে রে এগুলো কে নিয়ে আসছো? ডেক্সেট বাজানের গুনাহ আমার কাছে আনছো? দাড়ি কাটার গুনাহ আমার কাছে আনছো? বেপরদার গুনাহ আনছো? আমি তো এই জন্য তোমাদেরকে দুনিয়ায় রেখে আসিনি। ও আব্বাজান, ধরা খাইয়া যাবো সবাই। এই জন্য সময় থাকতে সময়ের কদর করি। আল্লাহ যে একক, এই কথাটা মানত এমন লোক খুবই কম ছিল। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। তো দয়ার নবী, মায়ার নবী মানুষদেরকে যখন এই আল্লাহ তাআলার কথা বুঝাইতেন যে এক আল্লাহ, আমাদের একক আল্লাহ, আর কোনো আল্লাহ নাই, তো ওই সময় কাফের মুশরিক বেঈমানরা বলতো মানির রহমান, রহমান আবার কি? রহমান আবার কি? এমন প্রশ্ন করতো কাফের মুশরিক বেঈমানেরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলেন, নবী আপনি মানুষদেরকে জানায় দেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ বানাইলেন যিনি। রহমানকে কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, তিনি হলেন রহমান। আল্লাহ তাআলা নবীকে বললেন, নবী এবার দুনিয়ার মানুষদেরকে জানাইতেছেন রহমান তিনি, যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ বানিয়েছেন। তো এখন কেমন জানি উল্টা উল্টা লাগে না? যে আল্লাহ তাআলা বললেন আগে কোরআন শিখিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন। তো বলাটা তো এমন হওয়া দরকার ছিল যে আগে মানুষ বানিয়েছেন, পরে কোরআন শিখিয়েছেন। কারণ আমরা দুনিয়ার জমিনে দেখতেছি যে মানুষ আগে দুনিয়াতে জন্ম নেয়, এরপরে কোরআন শিখে, তাই না? তো আল্লাহ তাআলা এমন বললেন, এর কারণ কি? পুরাই তো উল্টা হয়ে গেল, আমাদের বাস্তবতার পুরাটাই উল্টা হয়ে গেল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা কেন বললেন? তো মুফাসসিরিন ইকরাম বলেন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না, জ্ঞানীদের কোনো কথা জ্ঞান থেকে শূন্য না। হাকিমের কোনো কথা, কোনো কাজ হিকমত থেকে খালি না। তো আমার আল্লাহ তাআলা কি হিকমত খাটাইছেন এখানে? তো আমার আল্লাহ কি বুঝাইতে চাইতেছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বুঝাইতেছেন, যদি ধৈর্য সহকারে শুনেন তাহলে বুঝতে পারবেন। সবাই আমরা ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেন, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আমার আল্লাহ পাক যে বলেছেন এটাও কিন্তু জ্ঞান থেকে শূন্য না। দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। বুঝবেন ভালো করে,
দুনিয়ার ভিতরে অনেক মানুষ আছে, সব মানুষের দাম আল্লাহ পাকের কাছে নাই। বংশগত মানুষ আছে, জন্মগত মানুষ আছে, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই। বংশগত মানুষ কাকে বলে? আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশগত সন্তান, সেই হিসাবে আমরা মানুষ। আল্লাহ পাক বলেন এমন মানুষের দাম আমি আল্লাহর কাছে নাই। তো কোন মানুষের দাম? বলে দুনিয়ার জমিনে জন্মগত মানুষ আছে। আমি আমার বাবার অরসে দুনিয়ার জমিনে এসেছে, আমার বাবা আমার জন্মগত বাবা। আল্লাহ পাক বলেন এমন মানুষের দামও নাই। তো কোন মানুষের দাম? বলে দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা গুণের মানুষ, তাদের বড় দাম। তো কোন মানুষের দাম? গুণের মানুষ। যারা গুণের মানুষ হবে তারা বড় দাম। তো গুণের মানুষের আলোচনা, লম্বা আলোচনা, আমি এত দূর যাওয়া সম্ভব না অল্প সময়। তো আমি কিছু গুণ আলোচনা করে যাই, যার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে গুণের মানুষ কেমন হয়। একটু বুঝলে, হালকা পাতলা কিছু বললে বুঝতে পারবেন। তো গুণের মানুষ আমাদের সাহাবায়ে কেরাম যারা ছিলেন পুরাটাই গুণের মানুষ ছিলেন। তো ওনাদের দিকে যদি আমরা দেখি, ওনাদের দিকে যদি আমরা তাকাই, ওনাদের জীবনীগুলো যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমরা ওই অনুযায়ী গুণের মানুষ হতে পারব। তো আমরা গুণের মানুষ হওয়ার জন্য আমাদের কি কি করণীয়? গুণের মানুষ হওয়ার জন্য আমাদের অনেক করণীয় আছে। আমি প্রথমত আপনাদেরকে শুধু এতটুকু বলে, সূরা আসর, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এই সূরাটা যে আছে না, পুরা সূরাটাই গুণের মানুষ এর আলোচনা, পুরা সূরাটাই। তো যারা আছেন আপনারা গুগলে সার্চ দিয়ে এর অর্থটা দেখে নেবেন, শানে নজুল দেখে নেবেন, কারণ আমার সময় নেই, আমি কতটুকু বলবো। এরপরেও কিছু বলে যাই। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। সময়ের কসম খেয়ে বলতেছেন আল্লাহ পাক যে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে, কিন্তু যারা নেক আমল করে, যারা ঈমান এনেছে, নেক আমল করে, মানুষকে দ্বীনের পথে ডাকে, যারা অন্যায় কাজ করে তাদেরকে বাধা দেয়, এরা গুণের মানুষ। তো আমরা এর আরও বিস্তারিত আলোচনা আছে, আমরা এগুলা দেখে নিব। কারণ আমি তো আসছি ভিনদেশি একজন মানুষ, আপনাদের হুজুর আসে নাই, হুজুর আমার চাচা আমার পাঠাইছেন, সেই জন্য আসছেন। হয়তো হুজুর নিয়মতান্ত্রিক বিষয়ভিত্তিক আলোচনা করে থাকেন। তো আমি তো আজকে প্রথম আসছি, আমি আর কোন বিষয়ে আলোচনা করব, সামনে তো আমার সুযোগ নেই। এজন্য আমি হালকা পাতলা সব কিছু বলে যাইতেছি যেন আপনারা মাথায় রাখতে পারেন বিষয়গুলো। তো আল্লাহ পাকের কাছে ওই মানুষের দাম বেশি যারা গুণের মানুষ হয়। বংশগত মানুষের কোনো দাম নাই, জন্মগত মানুষের কোনো দাম নাই। তো গুণ কাকে বলে? গুণ কাকে বলে? এই যে মাইকওয়ালা, এই যে আমি হাতে নিয়ে কথা বলতেছি হরেন, এই জিনিসটার গুণ কি? যে আওয়াজকে বাড়ায় দেওয়া। এখন যদি এই হরেনটা আওয়াজ বাড়ায় না দেয়, ফালায়। কেন? এটা গুণের হরেন না, গুণের মাইক। পাখা বাতাস দিতেছে, এর গুণ কি? বাতাস দেওয়া। যদি বাতাস না দেয়, ফালায় দাও। বাতির কাজ কি? আলো দেওয়া। যদি আলো না দেয়, ফালায় দাও। তো আমাকে আপনাকে আল্লাহ তাআলা কেন বানাইলেন? বিড়ি সিগারেট টানার জন্য, গাঁজা খাওয়ার জন্য, সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য? তো প্রত্যেকটা জিনিস বানানোর পিছনে যেমন একটা গুণ থাকে, আমি আশরাফুল মাখলুকাত আপনাকে বানানোর পিছনেও একটা কারণ আছে, একটা গুণ আছে। এই গুণটা কি? গুণের মানুষ হওয়া। এই গুণটা হলো গুণের মানুষ হওয়া। আপনি যদি ওই গুণের মানুষ হতে পারেন, তবেই আপনার দাম আল্লাহ তাআলার কাছে আছে। আর যদি গুণের মানুষ হতে না পারেন,
আপনি কোটিপতি হন, লাখপতি হন, কোনো দাম নাই আপনার। একটা ফকির সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে যায়, সে যদি গুণের মানুষ হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তেনার খুবই দাম আছে। আর যদি আপনি লাখ টাকা নিয়েও রাতের বেলা ঘুমান, আপনার কোনো দাম নাই। কেন? আপনি গুণের মানুষ না। এজন্য আমরা সবাই গুণের মানুষ হব তো ইনশাল্লাহ। আমরা সবাই গুণের মানুষ হওয়ার চেষ্টা করব। গুণের মানুষ কি করে না? সিগারেট খায় না, গাঞ্জা খায় না। গুণের মানুষ বেনামাজি থাকে না। এখানে এমনও বান্দা আছে, আমি যদি বলি ও আব্বাজান আজকে ফজরের নামাজ কয়জন পড়ছেন, অনেকেই হাত তুলবে না, বলবো না, কারণ শরীয়ত কাউকে বেইজ্জতি করার জন্য না। এই জন্য আমরা যদি গুণের মানুষ হতে চাই, শুধু শুক্রবারের নামাজ পড়লে গুণের মানুষ হতে পারবো না। আমাদের 5 ওয়াক্ত নামাজই আমাদের পড়তে হবে। জুমার নামাজ, যত নামাজ আছে সব নামাজই আমাদের পড়তে হবে। এজন্য আমরা গুণের মানুষ হওয়ার চেষ্টা করব। গুণের মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম। কে ছিলেন গুণের মানুষ? কে সে সাহাবায়ে কেরাম? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন সাহাবী, কেমন গুণের মানুষ ছিল শুনবেন, একটু শুনবেন কেমন গুণের মানুষ ছিল। নবী একদিন আবু বকরকে ডাক দেয়া বলে, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবা। আমি মানুষদেরকে মক্কার মধ্যে দাওয়াত দেই, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানো, আমি নবীকে নবী হিসাবে স্বীকার করো, কিন্তু কেউ নবীর কথা শুনে না। নবী একদিন আবু বকরকে বলে, ও আবু বকর তুমি আমার হিজরতের সাথী হইবে। এরপর আস্তে আস্তে নবী গোপনে গোপনে মানুষদেরকে দাওয়াত দেয়। দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে যাইয়ে এমন এক হালাত ধারণ করলো আর দাওয়াত দেওয়া সম্ভব না। মক্কার মধ্যে দাওয়াত দেওয়া সম্ভব না। কেমন কঠিন পরিস্থিতি আমার নবীর উপরে গেছে। নবী আমার ওই তায়েফের জমিনে গেছেন মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আমি যদি তায়েফের লিডারদেরকে দাওয়াত দিতে পারি, তারা যদি ইসলাম গ্রহণ করে, অন্য মানুষগুলাও ইসলাম গ্রহণ করবে সহজেই। এই ভাবিয়া নবী আমার তায়েফের ময়দানে যাইয়া ওই লিডারদের কাছে যাইয়া কয়েক আল্লাহকে আল্লাহ বনিয়া মানো, আমি নবীকে নবী হিসাবে স্বীকার করো। তারা নবীর কথা শুনে না, বরঞ্চ দুষ্ট ছেলেদেরকে লালাইয়া দিছে নবীর পিছনে, মোহাম্মদ পাগল, একে তোমরা পাথর মারো। নবী আমার এমন এক পরিস্থিতির মধ্যে পড়িয়া গেলেন, ওই দুষ্ট ছেলেগুলা পাথর নিয়া আমার নবীকে পাথর মারতেছে। নবী আমার তায়েফের জমিন ছাড়িয়া দৌড়ায়, কারণ এই পাথরের আঘাত সহ্য করা সম্ভব হয় না। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও নবী আপনার শরীরের মধ্যে মনে হয় ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল। নবী বলেন, না রে আয়েশা না, আমার ছোটবেলায় বসন্ত রোগ হয় নাই। আমি তায়েফের জমিনে যখন এই দ্বীনের দাওয়াত নিয়ে গেছি, এক আল্লাহকে আল্লাহ বলিয়া স্বীকার করো, এই কথা বলেছি, ওই সময় আমাকে তারা পাথর মেরেছে রে আয়েশা। ওই পাথরের আঘাতে আমার শরীরে ছোট ছোট দাগ দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। ওই দুষ্ট ছেলেগুলা নবীকে পাথর মারছে, এমন এক হালাত। নবী আমার দৌড়াইয়া দৌড়াইয়া একটা গাছের নিচে, ছায়ার নিচে অবস্থান করছে। আমার আল্লাহ কুদরতের নজর দিয়ে সব দেখতেছে। আমার আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া কয়, ও জিব্রাইল আমিন যাও, আমার বন্ধুর কান্না, আমার বন্ধুর কষ্ট সহ্য হয় না আমার। নবীর কাছে আসিয়া জিব্রাইল আমিন জানায়, ও নবী আপনার সাথে যা যা আচরণ করা হয়েছে আমার আল্লাহ সব দেখেছেন, সব শুনেছেন। পাহাড়ে নিযুক্ত ফেরেশতা পাঠাইয়া দিছেন, আপনি অর্ডার দেওয়া মাত্রই তারা জমিনকে পিষে ফেলবে, তায়েফের জমিনকে রাখবে না। ও নবী আপনি শুধু অর্ডার দেন। এবার কেমন মায়ার নবী আমার,
কয় না রে জিবরাইল না, আজকে তারা আমি নবীকে চিনে না, আল্লাহকে চিনে না, তবে এমন একটা সময় আসবে ওই সময় তারা আল্লাহকে চিনবে, আমি নবীকেও চিনবে, তাদেরকে মারবা না। এমন একটা হালাত, নবী মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে পারে না। এমন সময় আল্লাহর অর্ডার হয়ে গেল, আপনাকে আর মক্কার জমিনে থাকতে হবে না, আপনি মদিনার দিকে সফর শুরু করেন। হযরত আলীকে শুয়াইয়া আপনি মদিনার দিকে সফর শুরু করে দেন। কাফের মুশরিক বেঈমানেরা ওই নবী যেই হুজরার মধ্যে থাকে সেটাকে চতুর্দিকে ঘিরিয়া ফেলছে, নবীকে মারবে, হত্যা করবে। আল্লাহর অর্ডার হয়েছে, নবী আপনি মদিনার দিকে সফর শুরু করে দেন। এরপরে নবী হযরত আলীকে শুয়াইয়া আল্লাহর অর্ডার হয়েছে, নবী হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে ছিটায় দেন, কোরআনের আয়াত করিয়া দম করিয়া ছিটায় দেন। বেঈমানের চোখে লাগবে, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাবে, আপনি মাঝখান দিয়ে বের হয়ে যাবেন। এই কোরআনের আওয়াজ আজকে আমাদের নাই। সকালবেলা এমন একটা সময় ছিল, আমরা যখন মসজিদে আসতাম যে বাড়ির থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো, আম্মা জানেরা তেলাওয়াত করতো। ছোট ছোট ছেলেদেরকে দেখতাম শীতের সময় শীতের জামা পরে মসজিদের দিকে আসতেছে। এই দিনটা চলে গেছে। আপনার বুদ্ধি নাই, আপনার জ্ঞান নাই, কেন চলে গেল বুঝেন না ভাই? আমরা সব বলতে পারি, কিন্তু পরিবেশ তো লাগবে বলার। আপনার সন্তানকে কোথায় পাঠাইলে আপনার সন্তান কেমন হবে আপনার তো বুঝা আছে, তো আপনি ওই অনুযায়ী তাকে পড়ালেখা করান। অনলাইন ইদানিং দেখতেছেন যে সন্তান কিভাবে মা বাবাকে হত্যা করতেছে। আমি ঢাকায় জুমা পড়ানোর সময় ওই সময় বলেছিলাম, এক মেয়ে তার বাবাকে হত্যা করেছিল। ওই সময় আসলে ভাই আদর্শ শিক্ষা না থাকার কারণেই এমন হয়। আব্বাজান ভালো করে শুনে নেন, ইতিহাস দেখে নেন, আদর্শ সন্তান না হলে আপনার কপালে এমনটাই হতে পারে। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে আদর্শবান বানানোর চেষ্টা করব, ঠিক আছে? আমরা সবাই আদর্শবান বানানোর চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হয়েছে, মায়ার নবী এখন হাতের মধ্যে বালু নিয়ে দম করিয়া ছিটিয়ে দিলেন। ওই বেঈমানের চোখে লাগলো, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল। নবী এখন মাঝখান দিয়ে বের হয়ে ডাইরেক্ট আবু বকরের বাড়ির দরওয়াজা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাইরেক্ট আবু বকরের বাড়ির দরওয়াজায় যাওয়ার পর বলে, আবু বকর, ভিতর থেকে জবাব আসতেছে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান না? আবু বকর বলে, নবী বহুদিন আগে একবার আপনি বলেছিলেন আমি আপনার হিজরতের সাথী হব। ওই দিন থেকে নিয়া নবী যত ব্যস্ততায় থাকি না কেন, বিবি বাচ্চাকে সময় দেওয়ার পর, রুজি রোজগার করার পর, সব ব্যস্ততা শেষ করিয়া যখন ঘুমের ঘরে আসি, না ঘুমাইয়া দরওয়াজার পাশে দাঁড়াইয়া রাত্র কাটায় দে। দেখেন কেমন সাহাবী, কেমন মানুষ। বলে, নবী আপনি বহুদিন আগে একবার বলছিলেন যে আপনি আমার সাথে করে হিজরতে নিয়ে যাবেন আমাকে। ওই দিন থেকে আমি ঘুমাই না, রাতের বেলা ঘুমে আসলে দরজার পাশে দাঁড়াইয়া রাত্র কাটাই, ঘুমাই না। আবু বকর বলে, নবী শুধু তাই না, আমার ছোট মেয়ে আসমা সেও ঘুমায় না। নবী আপনি কখন আসবেন? আপনাকে নাস্তা দিবে, মদিনার লম্বা সফর। ও নবী শুধু তাই না, ওই খুঁটির গোড়ায় তাকাইয়া দেখে যেই বাহলে সরিয়া মদিনার দিকে যাব, ওই বাহনটাও ঘুমায় না, শুধু পথের ধারে চাইয়া থেকে কখন মায়ার নবী আসবে, দোজাহানের সরদার কখন আসবে, এই আশায় পথের দিকে চাহিয়া থাকে, ঘুমায় না। নবী এবার বলে, আবু বকর এই দুঃখের দিনে তোমাকে দেওয়ার মতো কিছুই নাই, তবে আমি দোয়া করি রে আবু বকর,
আজকে থেকে সফর শুরু, মদিনা পর্যন্ত শেষ না। আজকে থেকে সফর শুরু, জান্নাতের মেহমানখানা পর্যন্ত চলবে। এই হলো গুণের মানুষ আবু বকর। তে নবী বলছে যে তুমি আমার হিজরতের সাথী হইবে। কবে এটা বলছিল? বলে নাই। তো যেই দিন হিজরতের সময় হয়েছে ওই দিন বোঝা গেছে অনেক দিন আগে বলেছিল। তো আমার মায়ার নবী, আপনার মায়ার নবী আমাদের জন্য কোনো উপদেশ রেখে যায় নাই? অনেক কিছুই রেখে গেছে কিন্তু আমরা মানি না। এই জন্য আমরা আবু বকরের মতো দামিও হতে পারি না। আমাদেরকেও ওই সাহাবাই কেরামের ইতিহাসগুলা দেখে দেখে আমাদেরকে এমন জীবন গঠন করতে হবে। ওই নবীর আদর্শ যদি আমার মধ্যে না থাকে কিসের মুসলমান দাবি করবে? ওই নবী তো আমার জন্য সুপারিশ করবে, তাই না? হাসরের মাঠে যখন আমরা আমাদের বিচারের কাজ শুরু হবে ওই সময় আমরা কার সুপারিশে পার হব? রহমতের নবীর উম্মত আমরা, আর ওই নবীকে আমরা অনুসরণ করি না। তো কিভাবে আমার বাপের সম্পদ আমি পাবো? কিভাবে? আমার বাপের সন্তান হইলেই তো পাবো। তো আমার নবীর সুপারিশ আমি চাই, তো আলামত কোথায়? আমার নবীর সুপারিশ আমি চাই, আলামত কোথায়? আমার মুখের দিকে তাকাইলে নবীর আলামত দেখা যায় না, মাথার দিকে তাকাইলে আলামত পাওয়া যায় না। শুনে রাখো বাবা, পারবা না। হাসরের মধ্যে এনে ধরা খাওয়া যাইবে। আমি নিজেরটা চিন্তা করি, আমি নিজেও ধরা খাবো। হয়তো আমার মুখে দাঁড়িয়ে আল্লাহ আমাকে অন্যদিকে আটকায় দিবে। এই জন্য সবাইকেই গুণের মানুষ হতে হবে, গুণের মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। হাসরের ময়দানে নবীর সামনে যখন যাব, নবী বলবে, রে এগুলো কে নিয়ে আসছো? ডেক্সেট বাজানের গুণা আমার কাছে আনছো, দাড়ি কাটার গুণা আমার কাছে আনছো, বেপরদার গুণা আনছো। আমি তো এই জন্য তোমাদেরকে দুনিয়ায় রেখে আসিনি। ও আব্বাজান, ধরা খাইয়া যাবো সবাই। এই জন্য সময় থাকতে সময়ের কদর করি। কলবটাকে আল্লাহমুখী বানায় দেই, সব সময় আল্লাহর কথাই ভাবি। আমি যেগুলো কাজ করি না কেন, আমি যদি একটু চিন্তা করি যে আমি এটি কেন করতেছি, আমার বিবেক বলে দিবে আমি কেন করতেছি, আল্লাহর জন্য না নিজের জন্য। ভাই, হাদিসের মধ্যে এমন আসছে যে তুমি দুনিয়াতে যাই করো, তুমি মাপকাঠির ভিতরে থাকিয়া করো, শরীয়তের মাপকাঠির ভিতরে থাকিয়া করো। সারাদিন যদি তুমি গাড়ি চালাও, সময় মতো নামাজ পড়ো। সারাদিন তুমি কৃষি কাজ করো, সময় মতো নামাজ পড়ো। তুমি ব্যবসা করো, সময় মতো নামাজ পড়ো। তোমার এই কাজগুলাও ইবাদতে গণ্য হবে। গুণের মানুষ তো এইভাবেই হইতে হবে। তা আমার নবী হিতিম নবী, ওই নবীর সুপারিশ ছাড়া কেমনে পার হব? নবী আমার কেমন ইতিম জানেননি। একদিন বিকালবেলা বাচ্চারা খেলাধুলা করতেছে, নবী আমার রাস্তার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাচ্চাদের খেলা দেখতেছে। মা আমেনা ঘর থেকে বের হইয়া খুঁজে সন্তান মোহাম্মদ কোথায়, খুঁজিয়া পায় না। কিছু দূর যাওয়ার পর বলে, আমার সন্তান মোহাম্মদ রে দেখছনি? বলে, ওই জায়গায় দেখে আসলাম, একটা সন্তানকে চিনি না। নবী আমার তাকাইয়া দেখতেছে বিকালবেলা সব সন্তানের বাবারা সে সন্তানের কোলে নিয়ে ঘরে যাইতেছে। নবী আমার ডানে তাকার বামে তাকার খুঁজে আমার বাবা কই। নবী আমার বাবারে খুঁজিয়া পায় না। মা আমেনা দৌড়াইয়া যায় মুহাম্মদ রে কোলে নেয়। এবার নবী আমার বলে, মা বলো আমার বাবা কই?
মা আমেনা বলেন, সন্তান তোর বাবা ব্যবসা করতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী বলে, মা বাবার কবরটা একটু দেখাইবানি, বাবার কবরে যাইয়া একটু সালাম দিতাম। মা আমেনা দাদা আব্দুল মুত্তালিবের থেকে অনুমতি নিয়া দাসী উম্মে আইমান মা আমেনার নবীকে পাঠাইয়া দিলেন কবর দেখার জন্য। কবর দেখার জন্য বাহনে চড়িয়া 3 জন লোক রওনা হয়ে গেলেন। ওই কবরের পাশে যাইয়া ডাক দিয়া কয়, রে সন্তান, ওই দেখ তোর বাবার কবর। নবী আমার বাহন থেকে লাফ দিয়া নামিয়া বাবার কবরের পাশে যাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ কয়, জিবরাইল যাও, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না, আমার বন্ধু কান্না করবে, আমি সহ্য করতে পারি না রে। জিবরাইল আমিন আসিয়া নবীকে সরাইয়া দিলেন। এবার আসার পথে নবী যখন ফিরিয়া আসবেন ওই বাহনে চড়িয়া আবুয়া নামক স্থানে আসার পর দাসী উম্মে আইমানকে ডাক দিয়া বলে, মা আমেনা ডাক দিয়া কয়, রে দাসী উম্মে আইমান, আমার কেমন জানি পেটে ব্যথা শুরু হয়ে গেছে, মনে হয় আর বাঁচবো না। আমার সন্তান মুহাম্মদের একটু আমার বুকে উঠে দাও, আদর করে দেই, মনে হয় আর বাঁচবো না, জীবনের শেষ দেখাটা দেখে নে। ওই আবুয়া নামক স্থানে নবী আমার মা আমেনার বুকের মধ্যে উঠাইয়া দিলেন নবীকে। এবার মা আমেনা বলে, রে সন্তান, জীবনের শেষ দেখা দেখে নে, আর মনে হয় দেখা হবে না। এবার নবী মা আমেনাকে জীবনের শেষ দেখা দেখে নিলেন। ওখানে আবুয়া নামক স্থানে বিদায় হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় আছে। 3 জন লোক রওনা হয়েছে, এখনো কেন আসে না? একটু পরে দেখে 2 জন লোক বাহনে, 3 জন লোক চড়িয়া গেল। আসার সময় 3 জন দেখা যায় না, 2 জন দেখা যায়। কাছে আসার পর নবী আমার বাহন থেকে লাফ দিয়া নামিয়া দাদার গলা জড়াইয়া কয়, ও দাদা, দুনিয়ার মধ্যে আমার একমাত্র আদরের ছিল আমার মা। ওই বাবার কবর দেখতে যাইয়া আজকে মাকে হারাইয়াও পাগল হয়ে গেলাম। ও দাদা, মাকে হারাইয়া বাবাকে হারাইয়া বড় ইতিম হয়ে গেলাম। নবী বলে, আমি দুনিয়াতে আসার পর আমার আব্বাকে একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই, এমন নবী ইতিম আমার। ওই নবীর যদি সুপারিশ না পাও, কেমনে তুমি জান্নাতে যাইবা? এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ওই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাত যাইতে পারবো। ওই নবীর সুপারিশ পাবো কখন? যখন গুণের মানুষ হইতে পারবো। তো আল্লাহ পাক শুরুতে বলেছিলেন যে আগে কোরআন শিখিয়েছেন, পরে মানুষ বানিয়েছেন। তো মুফাসসিরিন ইকরাম বলেন, সব মানুষের দাম আল্লাহর কাছে নাই, যারা গুণের মানুষ তাদের দাম আছে আল্লাহর কাছে। তো এই গুণের মানুষ যারা, তারা আল্লাহর ইবাদত করে, তাই না? তো আমি ইবাদত করতে পারি না, সূরা কেরাত কীভাবে পড়ে জানি না, আল্লাহর ইবাদত কীভাবে করব জানি না। তো আমাকে শিখতে হবে না? মানুষের কাছে যায় শিখতে হবে না?
সংক্ষেপে বলতে শিখতে হবে না? তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে তাকাইয়া বলছেন যে আমি আগে কোরআন শিখাইছি, এরপর মানুষ বানিয়েছি। তো ওই দিকে তাকায় আল্লাহ বলছেন যে আমি আগে কোরআন শিখিয়েছি, এরপরে মানুষ বানিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শেখানোর আয়াতটা আগে বলেছেন, মানুষ বানানোর আয়াতটা পরে বলেছেন। আল্লাহ পাক তাহলে কোন দিকে তাকাইয়া? যে মানুষের কাছে যাইয়া শিখতে হবে, এই দিকে তাকাইয়া আল্লাহ পাক বলেছেন আগে কোরআন শিখিয়েছে। আমরা নিজে নিজে কেউ কোরআন পড়তে পারি না। আমরা যারা পারে তাদের কাছে শিখতে হয়। তো যে কথাবার্তাগুলো হয়েছে আল্লাহ